পেহেলগামের ঘটনায় যে দোষ দেওয়া হচ্ছে তা ভিত্তিহীন। অবিলম্বে আমাদের দোষ দেওয়া বন্ধ করা হোক। স্বচ্ছতার সঙ্গে তথ্যের ভিত্তিতে তদন্তে প্রস্তুত পাকিস্তান। ভারতকে উদ্দেশ্য করে জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, এর আগে পাক প্রধানমন্ত্রী এই ঘটনার পর তিনি জাতীয় নিরাপত্তা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে ভারত দোষারোপের খেলা খেলছে কোথাও গিয়ে। এই মুহূর্তে তার অবস্থান ঠিক কি? দেখো, পাকিস্তান সরকার এই ঘটনার দায়িত্ব নিতে অস্বীকার করেছে। সেটা এই প্রথম আমরা শুনলাম তা না। 22 তারিখে পহেলগাম ঘটনার পরে কয়েকবারই এ ধরনের কথা আমাদের কাছে এসেছে। তার পাশাপাশি আবার পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর বয়ানও এসেছে, যেখানে তিনি বলেছেন দিল্লি থেকে কাশ্মীর ভারতীয়দের রক্ত ঝরাবেন তাঁরা, সেই কথাও এসছে। কিন্তু পহেলগামের যে নির্মম অমানবিক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানি সেনার, পাকিস্তানি সরকারের কোনো যোগাযোগ নেই। এই প্রমাণ তো ভারতকে নয়, পাকিস্তানকেই দিতে হবে। কেননা পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে বসে নানান জায়গায় যে তারা হামলা চালাচ্ছে, এমনকি এর আগে যখন আমেরিকা টুইন টাওয়ারে হামলা চালাবার পরে তার যে মূল চক্রী, সে যে পাকিস্তানের অ্যাবোটাবাদেই ছিল এবং সেখানে এসে মার্কিন বাহিনী তাকে হত্যা করে এবং তার মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, সেটাও তো আমরা জানি। সুতরাং আমরা সেই লাদেনের কথা বলছি আমরা। সেই জন্য আমরা জানি যে কেবল ভারত নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, সেই সন্ত্রাসবাদীদের অন্যতম বেস, ঘাঁটি বা আশ্রয়স্থল সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানেই আরও এরকম অনেক, আমি নাম করছি না, অনেক এরকম ঘোষিত সন্ত্রাসবাদী, আন্তর্জাতিক স্তরে ঘোষিত সন্ত্রাসবাদী পাকিস্তানেই নিরাপদে বসে আছেন। ভারতের ওপরে বারবার যে হামলা হয়েছে, সে পার্লামেন্ট ভবন হামলা থেকে শুরু করে যে মুম্বাই হামলা ইত্যাদি বারবার যে হামলা হয়েছে, তার পেছনের চক্রীরাও পাকিস্তানেই রয়েছেন। সুতরাং পহেলগামের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ নেই, এটা তো পাকিস্তানকেই প্রমাণ করতে হবে। অন্যদিকে ভারত ইতিমধ্যেই এমন কিছু তথ্য পেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যাতে করে পাকিস্তানের সঙ্গে ওই সন্ত্রাসবাদীদের যোগাযোগ তেমন একটা অস্বীকার করবার জায়গা আর পাকিস্তানের নেই। আমরা জিজ্ঞাসা করব, কেন ঘটনার পর থেকেই এলওসির উল্টো পার থেকে পাক বাহিনী স্মল আর্মসে ফায়ারিং শুরু করলো? স্মল আর্মস মানে পিস্তল নয়, স্মল আর্মস বলতে রাইফেল, অটোমেটিক রাইফেলও বোঝায়। কেন তারা ফায়ারিং করলো? তারা কি কভার দিতে চাইলো সন্ত্রাসবাদীদের? ওই ফায়ারিংয়ের কভারের নিচ দিয়ে সন্ত্রাসবাদীরা চলে গেল কি? তা না হলে পাক বাহিনী কেন ফায়ারিং শুরু করলো এলওসির উল্টো দিক থেকে? এসবের জবাবও পাকিস্তানকেই তো দিতে হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন আশিস দা। পেহেলগামের ঘটনায় যে দোষ দেয়া হচ্ছে তা ভিত্তিহীন, এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী। তবে এর আগেও তিনি বলেছেন যে পাকিস্তানের ভারত এক্ষেত্রে দোষারোপের খেলা খেলছে, এমনটাই এর আগেও অভিযোগ এনেছিলেন পাক প্রধানমন্ত্রী। Unfortunately, I also need to underscore the importance of Kashmir. As the founder of the nation, Quaid-e-Azam Muhammad Ali Jinnah rightly said, Kashmir is the jugular vein of Pakistan. Unfortunately, this globally recognized dispute remains unresolved. I also need to underscore the importance of